নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর একাডেমি। আজকে তোমাদের সামনে আলোচনা করছি পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2015 অর্থাৎ 2015 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করব। কারণ রিসেন্ট তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে কটা পরীক্ষা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সামনের বছর অর্থাৎ 2024-এ যে পরীক্ষাগুলো হবে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস পরীক্ষা, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ এবং ফুড এসআই। এই তিনটে পরীক্ষার প্যাটার্ন একই রকম, তিনটে পরীক্ষা অলমোস্ট মাধ্যমিক লেভেলের। তো সুতরাং তোমাদের এই তিনটে পরীক্ষাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিস প্রিপারেশন কিন্তু তোমরা অলমোস্ট একটার মতন করে অ্যাভারেজ নাও, তাহলে তিনটে পরীক্ষার ক্ষেত্রেই তোমাদের বেনিফিট পাবে। সেক্ষেত্রে আমরা তোমাদের ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের 2015 কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসছি, জিকে জিএসের কোশ্চেন। এর পরপর আমরা কিন্তু 2019-এর কোশ্চেন অলমোস্ট তোমরা সব জায়গায় পেয়ে গেছো। আমরা তবুও 19-এর কোশ্চেন কিন্তু নিয়ে আসবো এবং 2015, 2013, 2007, 2005 সমস্ত প্রিভিয়াস ইয়ারের যে কটা কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন আমাদের চ্যানেল থেকেই পাবে। কারণ যে কোনো চাকরির পরীক্ষা ক্র্যাক করতে গেলে প্রথম পদক্ষেপ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা। যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব ভালোভাবে সলভ করো এবং পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ডিটেলসে যদি সলভ করো, তাহলে তোমাদের অনেক প্রশ্ন কিন্তু যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা যে বছরের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই বছরের পরীক্ষার ক্ষেত্রে অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাও বা অনেক প্রশ্ন তার আশপাশ থেকে এসে যায়। সুতরাং প্রিভিয়াস ইয়ারটা একটি খুব ইম্পর্টেন্ট পার্ট। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে 2019-এর দুটো পার্ট ছিল, সেই দুটো পার্ট বিভিন্ন জায়গায় তোমরা পেয়ে যাবে, তবুও আমরা নিয়ে আসবো। 2015-র কোশ্চেনটা অলমোস্ট বিভিন্ন জায়গায় পাও না, সেই কারণেই আমরা তোমাদের জন্য 2015 এনেছি। এরপরে 2013, 2019, 2007 সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পরপর আসবে আমাদের চ্যানেলে। সুতরাং যারা যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ফুড এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ বা মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। ফার্স্ট কোশ্চেন দেখো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম, এখানে দেখো সেই সময়ের মুখ্যমন্ত্রীর নামের কথা বলা হয়েছে, অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেই অনুযায়ী তোমরা কিন্তু দেখে নেবে। এগুলো এর মধ্যে অনেক কিন্তু আছে সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স, সেই সময়কার কারেন্ট ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু তোমাদেরকে যেহেতু 2024-এ পরীক্ষা সেহেতু 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বা কারেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের জানতে হবে। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে দেবেন্দ্র ফডনবিস। পরবর্তী প্রশ্ন, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়? রাইট অ্যান্সার হবে পাঞ্জাবে। পরবর্তী প্রশ্ন, গত সাধারণ লোকসভায় অর্থাৎ 2015-তে যেহেতু পরীক্ষা হয়েছে সেহেতু 2015-র সামনাসামনি যে লোকসভার নির্বাচন হয়েছে সেখানে বিজেপি যত আসনে জিতেছে তার সংখ্যা কত? রাইট অ্যান্সার হবে 280। পরবর্তী প্রশ্ন, সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত কোথায়? রাইট অ্যান্সার হবে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ নিজের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহৃত করে? অর্থাৎ উদ্ভিদের যে জিনিসগুলো আছে বা যে মৌলগুলো আছে তার মধ্যে কোনটি সে সব থেকে বেশি ব্যবহার করে? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে CO2। পরবর্তী প্রশ্ন, সদ্গতি ছবির পরিচালক কে? রাইট অ্যান্সার সত্যজিৎ রায়। একটা জিনিস বলে দিই বন্ধুরা, পিএসসির ক্ষেত্রে কিন্তু সত্যজিৎ রায় খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং সত্যজিৎ রায় থেকে অনেক প্রশ্ন আসে। সুতরাং সত্যজিৎ রায় সম্পর্কে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা খবরাখবর তোমরা কিন্তু জেনে রাখবে। পেন্সিলে ব্যবহৃত পদার্থটি কী বলা হয়? লেড, কোক, ভূষাকালি আর গ্রাফাইট। রাইট অ্যান্সার হবে গ্রাফাইট। পরবর্তী প্রশ্ন, কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী আর্থিক নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল বা অর্জন করেছিল? এখানে আর্থিকটা হবে না। পরবর্তী প্রশ্ন, কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল বা নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিল? এখানে চারটে অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হবে শিশুর অধিকার। শিশুর অধিকার হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন প্রতিযোগিতা থেকে সাসপেন্ড হয়েছিল? মেরি কম, সরিতা দেবী, কবিতা গায়াত, সরজু বালা দেবী। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে সরিতা দেবী। এটা মেরি কম হবে না, সরিতা দেবী হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন? যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ব্রাজিল ফিফা বিশ্বকাপ 2014 প্রতিযোগিতায় কোন দেশ জয়লাভ করেছিল?
রাইট অ্যান্সার হবে জার্মানি। এক্ষেত্রে ব্রাজিল হবে না, রাইট অ্যান্সার হবে জার্মানি। অ্যানিমেশন একটু ভুল পড়ে গেছে, তোমরা এই বিষয়টা একটু দেখে নেবে। রাইট অ্যান্সার হবে জার্মানি। পরবর্তী প্রশ্ন, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পায়, স্থিতিশক্তি হ্রাস পায়। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে স্থিতিশক্তি বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, জৈব গ্যাস হলো একটি পুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ, ধাতব সম্পদ, অধাতব সম্পদ। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে পুনর্ভব সম্পদ। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি? অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ নিয়ে তোমাদের কিন্তু পুরো ডিটেলসে জেনে রাখতে হবে। স্থায়ী সদস্য সংখ্যা এখানে রাইট অ্যান্সার হবে 5টি। পরবর্তী প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত কে? মস্তিষ্ক, স্নায়ুগ্রন্থি, সুষুম্নাকাণ্ড, নিউরোগ্লিয়া। রাইট অ্যান্সার হবে সুষুম্নাকাণ্ড। পরবর্তী প্রশ্ন, উদয়শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ভাস্কর। উদয়শঙ্কর কে ছিলেন? উদয়শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ভাস্কর, চিত্রকর, নাট্যকর, নৃত্যশিল্পী। রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার নৃত্যশিল্পী। পরবর্তী প্রশ্ন, কানপুর যে নদীর তীরে অবস্থিত সেটি হলো গোমতী নদী, ঘরগড়া নদীর ডান তীরে, যমুনা নদীর ডান তীরে, গঙ্গা নদীর ডান তীরে। রাইট অ্যান্সার হবে গঙ্গা নদীর ডান তীরে। অর্থাৎ নদী এবং তার আশেপাশে যেসব উল্লেখযোগ্য শহর বা নগর সেগুলো জানতে হবে। ভারতবর্ষের মানচিত্রে কোন কোন রাজ্য, কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ভেতর কটি জেলা, কোন জেলার কাছাকাছি কোন নদী এবং কোন নদী কোন জেলার উপর দিয়ে গেছে, সমস্ত ডিটেলস জানতে হবে। অর্থাৎ ভারতের ভূগোল বা পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল উভয়ই তোমাদেরকে জেনে রাখতে হবে ডিটেলসে। ভারতের সংবিধান প্রণয়ন কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হলেন কে? গণপরিষদ, ভারতের জনগণ, ব্রিটিশ পার্লামেন্ট, গণপরিষদের সভাপতি। রাইট অ্যান্সার হবে গণপরিষদ। পরবর্তী প্রশ্ন, ভরবেগ ও ভার এটা কি হবে? এটা হবে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে উভয় ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন, মল এক প্রকার কি? মল এক প্রকার। রাইট অ্যান্সার হবে বর্জ্য পদার্থ। পরবর্তী প্রশ্ন, ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তোমরা সবাই জানো তার নাম, তিনি হলেন মিলখা সিং। রাইট অ্যান্সার হবে মিলখা সিং। পরবর্তী প্রশ্ন, মাঝি মাল্লাদের যে গান তাকে কি বলা হয়? কীর্তন, জারি গান, বাউল গান না ভাটিয়ালি গান? ভাটিয়ালি গান হবে রাইট অ্যান্সার। অর্থাৎ অপশান 4 হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে বা কে লিখেছেন? রাইট অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? 4টে অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, যে সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তা হলো 1910, 1911, 1912, 1913। রাইট অ্যান্সার হবে 1911। পরবর্তী প্রশ্ন, এলপিজি এর মুখ্য উপাদানটি হলো মিথেন, ইউথেন, বিউটেন আর প্রোপেন। রাইট অ্যান্সার হবে বিউটেন। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতমালা হলো পর্বত। এটা হবে পর্বত, ঠিক আছে, পর্বত হবে, পর্বত হলো কোনটা? রাইট অ্যান্সার হবে হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুনিয়ার মজদুর এক হও বলেছিলেন কে? 4টে অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে লেনিন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে কে সম্প্রতি নির্বাচিত হয়েছিলেন? তার মধ্যে রাইট অ্যান্সার দেখো এখানে অরবিন্দ সুব্রমণিয়াম হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? ডান্ডি, খেদা, আমেদাবাদ, চম্পারণ। রাইট অ্যান্সার হবে চম্পারণ। পরবর্তী প্রশ্ন, শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন? 4টে অপশান আছে, অপশানগুলো ভালো করে দেখে নাও। এর মধ্যে রাইট অ্যান্সার হবে ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য। পরবর্তী প্রশ্ন, ডারউইন তত্ত্ব হলো বা ডারউইন মতবাদ কি বলা হয়? মিউটেশন তত্ত্ব, প্রাকৃতিক নির্বাচনবাদ, জাম প্লাজমা তত্ত্ব, রেডিও থিওরি অফ ইনহেরিটেন্স। রাইট অ্যান্সার কোনটা হবে? প্রাকৃতিক নির্বাচনবাদ। পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। পরবর্তী প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি অবস্থিত কোথায়? পশ্চিমবঙ্গে, সিকিমে, নেপালে আর ভুটানে। রাইট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে। এই ছিল আজকের মূল আলোচনার বিষয়। 2015 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা
পিএসসি ক্লার্কশিপের আলোচনা করলাম। আরও পরপর প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন আসবে, জিকে জিএস, ইংলিশ, ম্যাথ, সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আনবো। যারা যারা পিএসসির প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখো, কারণ প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।